গতকাল বিকেলবেলা ঠিক সূর্য ডোবার আগে আগে পড়ন্ত বিকেলে আমরা গিয়েছিলাম আবারও গামলা উপসালায়। এটা আমাদের বাসার খুব কাছেই, তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। সেখানে গিয়ে দেখা পেলাম প্রায় 850 বছরের পুরনো এই গির্জাটার এক কোনায় দেখি লাল টুকটুকে টিউলিপ ফুটে আছে জংলার মধ্যে। কী যে ভালো লাগে এরকম হুটহাট ফুল দেখলে। আর এই খোলা প্রান্তরে গামলা উপসালা মিউজিয়ামের এই খোলা প্রান্তরে গিয়ে মনে হচ্ছিল যেন এক অতি প্রাকৃতিক স্বর্গীয় কোনো একটা জায়গায় চলে এসেছি, যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, অবারিত প্রান্তর আর মাথার উপরে নীল আকাশ। আকাশটা দেখুন, মনে হচ্ছে কেউ যেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখেছে। একপাশে সোনালি রঙের সূর্য ডুবছে, কী যে ভালো লাগছিল। বাচ্চাদেরকে বললাম যে তোমরা নিজেদের মতো খেলো, ইচ্ছা মতো দৌড়াও, আজকে আমি কিচ্ছু বলবো না, কোনো বাধা নেই। ওরা ওদের মতো করে এই খোলা মাঠে ছুটোছুটি করছিল, আর আমি একটু আশেপাশে চোখ বুলাচ্ছিলাম। এই গির্জাটা চোখে পড়াতে মনে হলো এটাতে তো যাওয়া হয়নি, যাওয়া দরকার। দেখুন কি সুন্দর এই পড়ন্ত বিকেলটা, এত শুনশান, এত চুপচাপ, শুধু কিছু পাখির ডাক আর আমাদের কথা, পায়ের শব্দ। এমনই নিস্তব্ধ জায়গাটা যে কথা বলতেও ভয় হচ্ছিল। তো বাচ্চারা ছুটোছুটি করছিল আর আমি এই নিস্তব্ধটাকে উপভোগ করছিলাম। ওই যে দেখুন কত দূর চলে গিয়েছে ওরা দৌড়াতে দৌড়াতে। আর এর মধ্যে বাচ্চাদের বাবা সে তার খেলনা নিয়ে ব্যস্ত। সে একটা নতুন ড্রোন কিনেছে, সেটারই টেস্টিং চলছিল। তো ওদেরকে ওদের মতো থাকতে দিয়ে আমি ভাবলাম আমি একটু আমার মতো করে গির্জাটা দেখে আসি, কারণ আমার আবার পুরনো স্থাপত্যের প্রতি ভীষণ আগ্রহ, খুব ভালো লাগে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন আর্কিওলজি বা অ্যানথ্রোপোলজি হালকা পাতলা পড়তাম, আমার খুব ভালো লাগতো। তাই এখন এই ইউরোপে এসে যখন সেই প্রাচীন প্রাচীন জিনিস যেগুলি একসময় বইয়ের পাতায় পড়েছি সেগুলি চোখের সামনে দেখলে আমি ভীষণ আপ্লুত হই। এখানে হিস্ট্রিটা লেখা ছিল সুইডিশ ভাষা এবং ইংলিশ ভাষা, দুই ভাষাতেই লেখা ছিল, এবং এখানে লেখা মোতাবেক লেখা ছিল যে এখানে এটা তৈরি হয়েছে 1200 শতকে, 12th সেঞ্চুরিতে। তার মানে প্রায় 800 থেকে 900 বছরের পুরনো এটা। আর এই পুরো যে এরিয়াটা, এইটা তারও পুরনো, প্রায় খ্রিস্টপূর্ব 600 অব্দে এই এরিয়াটাতে মানুষজন থাকতো, রাজারা থাকতো। এবং আগে একটা ব্লগে আমি যখন এখানে এসেছিলাম প্রথম, তখন বলেছিলাম যে এইটা আসলে একটা সমাধিস্থল। ওই যে উপত্যকাগুলো দেখেছেন, সেখানে আসলে গণকবর ছিল বা সমাধিস্থল ছিল। তো শুনশান নীরবতা, চারপাশে মানুষজন কেউই তেমন একটা নেই। আমি ভাবলাম যে গির্জাটা যেহেতু খোলাই আছে, একটু ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে তো আমি পুরো অবাক, এত সুন্দর, তো স্নিগ্ধ, কিন্তু এটাও একটা গ্রেভিয়ার্ড। এই যে এখানে যা যা দেখছেন এই সবগুলি হচ্ছে সমাধিস্থল, মানুষের কবর। তো এই পড়ন্ত বিকেল, গির্জার ভিতর থেকে আসছিল পিয়ানোর সুরেলা শব্দ। সম্ভবত কেউ পিয়ানো বাজাচ্ছে অথবা পিয়ানোর রেকর্ড বাজছিল। তো পাখির কিচিরমিচির শব্দ, আমি এতখানি পথ হেঁটে এসেছি, আমার ভারী নিঃশ্বাস শব্দ, আর হচ্ছে এই পিয়ানোর শব্দ, আর এই এতগুলি কবরের মাঝখানে গ্রেভিয়ার্ডে খুব একটা গা ছমছমে ব্যাপার ছিল।